जिस वक्त से उस रश्क कमर तू नहीं देखा, ना लाह किया ना किया है खूब से रोया, ना लाह किया ना किया है खूब से रोया। इतने में मुसव्विर से जरा रहम सा आया, तस्वीर किए जात ने इंसान को लाया, तस्वीर किए जात ने इंसान को लाया। कहने लगा ये हज़रत मूसा या ईसा, मैंने कहा उनमें से किसी पर नहीं शहीदा, मैंने कहा उनमें से किसी पर नहीं शहीदा। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मजनून के माँ नींद नहीं आशिक लैला, मजनून के माँ नींद नहीं आशिक लैला। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमी व मुत्तलबी ने, मक्की मदनी हाशमी व मुत्तलबी ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला। যেভাবে ঘুমায় ঘুমায় উঙ্গায় উঙ্গায় আওয়াজ দেয়, হ্যাঁ কালিমার আওয়াজ আস্তে হবে না জোরে হবে। আর আপনারা যে বসছেন মাঝখানে ফাঁকা জায়গা, বোঝা যায় এখানে যে ফাঁকা জায়গা রাখছেন মিস্টার ইবলিস শয়তান অ্যান্টিবায়োটিক 1000 ফাওয়ারি ইনজেকশন দিব। এই জন্য আল্লাহর ওয়াস্তে উঁচা জায়গা থেকে সুন্দর হয়ে মাহফিলের শৃঙ্খলা বজায় রাখেন। বসার আদব আপনি আমি যাতে সুন্দর করে বজায় রাখি। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আসছেন বসছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য বসাটা আমরা সুন্দর করি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। আর একটু সামনে আসেন, মাঝখানে ফাঁকা জায়গা আপনাদের, এটা সুন্দর লাগে না? তোমরা যারা আসো ছাত্ররা বসো, কালিমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? আওয়াজ কিন্তু আপনাদের অনেক জোরে কোন, কালিমার আওয়াজ আসতে না জোরে? কালিমার জন্য যদি আপনি আমার সবার যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কালিমার জন্য যদি মাঠে ময়দানে নামতে হয়, কালিমার জন্য যদি ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে আপনি আমার এক সাগর রক্তের প্রয়োজন হয়, কালিমার জন্য যদি সন্তানকে ইতিম করে স্ত্রীকে বিধবা করতে হয়, কারা কারা কালিমার জন্য প্রস্তুত রয়েছেন আমি দেখতে চাই, হাতটা ওঠান। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
আওয়াজ মজা লাগে না, জুড়ে দেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হবিগঞ্জ জেলার অধীনে বাহুবল থানার অন্তর্গত পুঠিজুরি নওয়াই ঐতিহ্যবাহী আলহাজ মুন্সি চেরাগালী দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মহিমামণ্ডিত আদর্শ ব্যক্তিত্ব আমার উস্তাদ, যিনি আমাকে হাতে গড়ে এই পর্যন্ত পরামর্শ দিয়ে নিয়ে আসছেন, শাইখুল হাদিস আল্লামা শাইখ তাফাজ্জুল হক দামাত বারকাতুমুল আলিয়া। উপস্থিত সর্বস্তরের আমার দিনী মুমিন মুসলমান ভাইরা, পর্দানেশীন সম্মানিতা আবেদা মা ও বোনেরা, হাজারো লাখো মানুষ থেকে আল্লাহ আমাদেরকে সুন্দর করে আল্লাহ তাআলা আসার জন্য নির্বাচিত করছেন, পছন্দ করছেন। আওয়াজ দিয়া জুড়ে কোন ঠিক না বেঠিক? গুনার পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করছেন। এই মুহূর্তে অনেক মানুষ গিয়ে দেখেন রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে কম না হলো যদি কোনো ক্যারাম বোর্ড থাকে, ক্যারাম বোর্ডের 4 জন মিলে ক্যারাম খেলতেছে, স্পিরিট বাজি 100 টাকা 500 টাকা বাজি, এমন গুনায় লিপ্ত আসেনি না নাই? আরেকটা বলি, বহু মানুষ আছে দোকানপাটে গিয়ে দেখেন ক্যারাম বোর্ড নাই, কিন্তু মোবাইলের মধ্যে 3-4 জন বা 2 জনে মিলিয়া স্পিরিট বাজি লুড্ডু খেলতেছে, এমন গুনায়ও লিপ্ত আসেনি না নাই? আর আল্লাহ আমাদেরকে গুনার পরিবেশ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে রহমতি বরকতি জান্নাতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সবাই জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আমি আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহ তাআলা আপনি আমার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তো আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা হলো 500 বছর। এই জমিন থেকে আকাশ 500 বছরের দূর, সমস্ত 500 বছরের শূন্যস্থান সুবহানাল্লাহর কারণ বলার কারণে আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন। হাদিসের কিতাবের মধ্যে দেখলাম যে কেউ যদি 100 বার সকালে পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার 100 বার বিকালে পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো সকাল বিকাল 200 বার সুবহানাল্লাহ পড়লে হাদিসের কিতাবে এক সপ্তাহ আগে পড়লাম যে আল্লাহ 100 কবুল হজের সমান সওয়াব দান করে দিবেন। জোরে কোন আলহামদুলিল্লাহি সামানিয়াতু আহরুফিন ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়াতুন ফামান ক্বালা হাযিহি সামানিয়াতা আন সাফায়ে কলবিহি ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই আমার নোয়া হয়নি তরুণ যুবক বন্ধু,
এই যে তাফসীরে কাবীর যেটা লেখছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, এই কিতাবের মধ্যে আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আলহামদুলিল্লাহি সামানিয়াতু আহরুফিন, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হলো 8টা, আলহামদুর মধ্যে 5টা, লিল্লাহর মধ্যে 3টা। আওয়াজ দিয়া জোরে কোন পাশে 3 কয়টা? ওয়াসামা ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়াতুন। হে আমার তাওহীদি মুমিন মুসলমান, যদি জানেন জোরে আওয়াজ দিয়া বলেন জান্নাতের দরজা জোরে কোন কয়টা? কত মিল রয়েছে রে বন্ধু। আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হলো 8টা, ওয়া আবওয়াবুল জান্নাতি সামানিয়াতুন, আবার জান্নাতের দরজা হলো 8টা। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন ফামান ক্বালা হাযিহি সামানিয়াতা, যে ব্যক্তি এই আলহামদুলিল্লাহ 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 এই 8 হরফের আমল যেই ব্যক্তি আনসাফায়ে কলবিহি, অন্তরের গহীন থেকে মহব্বতের জবান দিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 8 হরফের জিকির তাসবিহ করবে গো, ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ, মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8 দরজার মালিক বানায় দিবে। কিতাব থেকে বললাম, মুখস্থ আমার পকেটের কথা নয় রে বাজান। জবান দিয়ে যদি আমার ইচ্ছা অনিচ্ছায় যদি আমার ভুল হয়, আমার বামে আমার উস্তাদ জি রয়েছেন, শাসন করার ক্ষমতা আছে। ইচ্ছা করলে আমাকে গোলামও বানাইতে পারেন, আমার উস্তাদ আজাদও করে দিতে পারেন। ও বাজান, আমার পূর্বে যতজন বয়ান করছেন, আমার পরে যারা বয়ান করবেন, যারা আমরা আসছি, যারা আমরা আসি নাই, যারা আমরা মুমিন মুসলমান, অনেকে আমরা বলি আমরা বেদাতি, অনেকে আমরা বলি আমরা সুন্নি, অনেকে আমরা বলি আমরা ওয়াহাবি, অনেকে আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যে যেটাই বলেন, সবার উদ্দেশ্য কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতের মেহমান হওয়া। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেটি? জান্নাতের মধ্যে সুন্নিও হবে না, ওয়াহাবিও হবে না, 2 দল হবে রে আমার বন্ধু। হে আমার বয়স্ক বাজানেরা, আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হয়তো কেউ জাহান্নামী হবে অথবা কেউ হবে জান্নাতি। আমরা কারা কারা জাহান্নামী না হয়ে জান্নাতি হতে চাই, দেখতে চাই, হাতটা ওঠান। আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেন, জোরে কোন আমিন। জান্নাতে কারা যাবে? এক প্রশ্ন। জান্নাতে গেলে আপনি আমি কি পাবো? 2 প্রশ্ন। জান্নাতি যাবে কে? জান্নাতে গেলে আপনি আমার জন্য কি আছে? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই নিশ্চয়ই জান্নাতে তারা যাবে যাদের ঈমান সহকারে, যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে। অন্য আয়াতে আপনি আমার আরশের মালিক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার নবী মুহাম্মদ, নবী গো, তুমি সুসংবাদ দান করো যারা ঈমানদার, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি আমলে সালেহ করবে, নেক কাজ যারা করবে ঈমান সহকারে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সাদকা, এই ধরনের নেক কাজ যারা ঈমান সহকারে করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। জান্নাতে আল্লাহ তাআলা ঈমান এবং যারা আমলদার তাদেরকে দিবেন। কি দেখছেন আপনি আমার জন্য? জান্নাতে আল্লাহ তাআলা আপনি আমারে কি দিবেন রে বাজান? আপনাদের নোয়াওই এলাকার মানুষ দুবাই, কাতার, সৌদি আসেনি না নাই? অভাব নাই। দুবাই যাওয়ার পরে, কাতার যাওয়ার পরে, সৌদি যাওয়ার পরে যদি 5-10 লাখ টাকা হয়, তখন বাপ ছেলে পরামর্শ করে, আব্বা গড়টারও বাংলা একটা গড় বানানোর দরকার না। আর গড় যদি বানায়া শেষ করে, তাহলে বাড়ি যখন হইছে একটা নারীরও বিবাহর দরকার। হে আমার নবী গ্রামের আমার তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাবাজিরা শুনেন, আজ থেকে 20-25 বছর আগে আমাদের এলাকার মধ্যে সোনার ঘরের অভাব ছিল না। সোন দিয়া, বুটান দিয়া, ইকর দিয়া ঘর বানাইতো। এর পূর্বে তো আমাদের পয়গম্বর বিশ্ব নবী খেজুর পাতার ঘর বানাইছে, সালা দিয়া, বস্তা দিয়া ঘর বানানো হয়েছে। সোনের ঘরের কিছুদিন পরে দেখা যায় এবার মাটি দিয়া ঘর বানায়। সোনের ঘর, মাটির ঘরের পরে যদি একটু উন্নতি হয়, টিন সেটের ঘর বানায়। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠি? এর চাই যদি টাকা পয়সা বেশি হয় রে বাজান, সুন্দর করে ইট বাটা থেকে ইট এনে সুন্দর করে পাকা ঘর বানায়, টাচ দিয়া ঘর বানায়। কিন্তু আপনাদের নোয়াওই বলেন, পুটিজুরি বলেন, বাহুবল বলেন, হবিগঞ্জ বলেন, সিলেট বলেন, ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, বাংলাদেশের মধ্যে এমন কোন গড়ের নাম শুনছেননি যেই গড় বানানো হয়েছে একটা ইট স্বর্ণ দ্বারা, একটা ইট রূপা দ্বারা? এমন কোন গড় আপনারা শুনছেননি? আমেরিকা থেকে আমার একজন মুসল্লি, যেই মসজিদে আমি 11 বছর জুম্মা পড়াইলাম, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির পরে আমি জুম্মা পড়াইলাম ওনার মসজিদে 11 বছর। নাম মুসল্লির হলো খুরশিদ ভাই, আমেরিকা থেকে আসছেন। আমি বলি, ভাই যান, সুপার পাওয়ার আমেরিকার মধ্যে আপনি বসবাস করেন, আপনি আমেরিকার মধ্যে এমন কোন ঘর দেখছেননি বা সন্ধান পাইলেননি যে আমেরিকার মধ্যে একটা ঘর বানানো হয়েছে এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার? আমার কথা শুই না উনি বুইজা মুসকে মুসকে হাসি মাইরা বলেন, ইমাম সাহেব, ও আমাদের খতিব সাহেব, না না, আমেরিকার মধ্যে এমন কোন ঘর এখনো বানানো হয় নাই যার একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার। ফ্রান্সের মধ্যে চাচাতো ভাইকে জিজ্ঞাসা করলাম, লন্ডনে আমার আপন ভাতিজাকে জিজ্ঞাসা করলাম, কেউ বলে না গো যে লন্ডনে বা ফ্রান্সে এমন ঘর আছে যার এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার। এবার বুঝে থাকলে বলুন আমার বন্ধুগণ, যদি তাম পৃথিবীর বুকে এমন কোন ঘর থাকতো যার এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, অবশ্যই
আমরা ফেসবুকে, ইন্টারনেটে, আমরা পেপার পত্রিকায় অবশ্যই আমরা দেখতে পাইতাম। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠি? বাদাম বাদাম খাসা বাদাম বেটা গাইছে, এটা পেপার পত্রিকা, ইউটিউব, ফেসবুকও পাওয়া যায়। কথা কোন ঠিক না বেঠি? আরেকজন হুজুরে কইছেন, এ মুরব্বী, এটাও আপনি আবার ইউটিউব, এটাও ইন্টারনেট, ফেসবুকের মধ্যে জোরে আওয়াজ দিয়ে এখন আসছে কি আসছে না? সামান্য ফালতু করা মুরব্বী মুরব্বী, এটা যদি পেপার পত্রিকা, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক আসতে পারে, বাদাম খাসা বাদাম হোক আর ফাঁকনা বাদাম হোক, এটা যদি ফেসবুক, ইন্টারনেটে আসতে পারে, ইউটিউবে, সারা পৃথিবীতে যদি এমন কোন গড় থাকতো যার একটা ইট স্বর্ণের, একটা ইট রূপা, এমন কোন বালাখানা মহল থাকতো, অবশ্যই ইন্টারনেট, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, পেপার পত্রিকাতে আসতো। জোরে কোন ঠিক না বেঠিক? তরুণ যুবক বন্ধু, জান্নাতে আরশের মালিক আল্লাহ তাআলা আপনারে আমারে কেমন ঘর দিবেন গো? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم حديث قدسي قال الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قلت يا رسول الله مما خلق الخلق قال من الماء قلت يا رسول الله الجنة ما بناؤها قال لبنة من ذهب ولبنة من فضة وميلاتها المسك الأزفر وحسباؤها اللؤلؤ والياقوت وتربتها الزفران আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রে বাজান, নবীকে প্রশ্ন করা হয়েছে, পয়গম্বর জান্নাতকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন? আবার পয়গম্বর, আপনার পয়গম্বর বলেন নাই সোম দিয়া, বলেন নাই মাটি দিয়া, বলেন নাই টিন দিয়া, বলেন নাই ইট দিয়া, বলেন নাই রাবার দিয়া, বলেন নাই গাছপাতা দিয়া, বলেন নাই খেজুর গাছের পাতা দিয়া, সালা দিয়া। নবী বলেন, শোনো, যাহাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিজ্জাতিন মিলাতুহাল মিসকুল আজফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। এ নোয়াই গ্রামের আমার তরুণ যুবক বন্ধু, আমার বাজারেরা রে, জান্নাতকে আমার আল্লাহ তাআলা হীরা মণি মুক্তা জওহর দিয়া, সুগন্ধযুক্ত কস্তুরী মশলা দিয়া আল্লাহ তাআলা জান্নাতকে আপনি আমার জন্য সাজাইছেন গো। একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপা, এক একটা ইট স্বর্ণের দিয়ে আল্লাহ আপনি আমার প্রত্যেকের জন্য এক একটা জান্নাতকে তৈরি করছে। এত যুবক বন্ধু, জান্নাত আপনি আমার জন্য আল্লাহ কত বড় করে বানাইছেন গো। আপনি আমি বাড়ি বানাই 1 মাইল এরিয়া নিয়ে নয়, বেশিতে বেশি 1 বিঘা জমি নিয়া, 2 কেয়ার জমি নিয়া, 3 কেয়ার জমি নিয়া, বড় লোক হলে 1 হাল 2 হাল জমি নিয়া জান্নাতকে আল্লাহ তাআলা আপনি আমার জন্য এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপা দিয়া আল্লাহ তাআলা যে সাজাইছেন তার এরিয়া 1 কেয়ার নয়, 2 কেয়ার নয়, 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 1 হাল নয়, 2 হাল নয়। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন রে বাজান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরযুহাস সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন।